হয়রানি হয়েছেন এমন কোনো নজির নাই, আমাদের কাছে কোনো প্রুফ নাই। ইভেন দা যেটা আমরা শিক্ষক হিসেবে আমরা কামনা করি না, সে ছাত্রী ধর্ষণ মামলায় 7 মাস কারাবাস করেছে। তার পক্ষে বহু ধর্ষণ অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, অভিযোগ সেই যার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন এবং তার কাছে তার হাত দিয়ে কোনো শিক্ষকের শাস্তি হয়েছে এরকম কোনো নজির নাই। উনি দেখেছি যে শিক্ষকদের ন্যায় বিচারটি উনি করেছেন। যে কর্মকর্তারা ঘুষ খায়, আমাদের চাকরি 30 বছর আমরা এত টাকা চাইতে দেখি নাই। এবং আর এক কর্মকর্তাকে 1 লাখ দিয়েছে, অমুককে 80,000 দিয়েছে। এটা কি প্রমাণ করে ভাই? এটা একটা গভীর ষড়যন্ত্র। আমাদের আসলে পরবর্তী যে কর্মসূচি সেই নির্দেশনা আমরা এখনো পাইনি, যেহেতু আমাদের সংগঠন আছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আমরা সবাই কালকে রাত্রে থেকে একসাথে আছি। তো আমাদের পরবর্তী যেটা নির্দেশনা আসবে আমরা সাথে সাথে সেটার জন্য প্রস্তুত থাকবো এবং আছি সবাই। আমাদের দাবিটা এটা স্যারকে ষড়যন্ত্র করে এবং প্ল্যান অনুযায়ী যে ষড়যন্ত্রকারী স্যারকে ফাঁসানোর চেষ্টা করতেছে অনেক দিন ধরেই, এবং যে ষড়যন্ত্রকারী প্ল্যান অনুযায়ী সে আগাইছে এবং কাদের সাহায্যে এই কাজটা আগাইছে সেই ভালো বলতে পারবে। কিন্তু আমাদের শিক্ষা অফিসার সামাজিক মানবিকতা এবং আমাদের গাইডলাইন, আমরা ফিল্ডে যে কাজ করি আমাদের সকল সহযোগিতাই করে। আমরা ভুল ত্রুটি করি কিন্তু আমাদের স্যার সেটা আমাদের শুধরাই দেয়। এবং স্যার হচ্ছে স্যার অনেক সৎ, আমাদের অনেক টিচারের অনেক উপকার হয়েছে। কোনো দিনও মানে আমাদের উপজেলা থেকে যে সমস্ত কাজ আসে স্যার কখনোই আমাদেরকে বলিনি যে আমাদের আর যারা কাজ করে যে আমাদেরকে এরম করতে হবে, শুধু এটাই দেখছি, ঠিক আছে। কিন্তু স্যার যাতে নিঃশর্ত মুক্তি পায়, আমরা আমাদের দাবি এটাই চাই। আমরা দেখছি যে আমাদের স্যারের এখনো জামিন হয়নি, জামিন নামঞ্জুর হয়েছে। আমরা অত্যন্ত বেদনা হতো। আমরা কখনোই প্রত্যাশা করিনি যে একজন মানি লোকের এভাবে মানসম্মান হানি ঘটবে। একজন শিক্ষকের কারণে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন স্তরের আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব এবং একজন সম্মানিত মানুষকে সসম্মানে তার জামিন এবং তার স্বপদে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে। Side by side fridge.